তো এখন এসে আমি পৌঁছেছি শেওড়াপাড়াতে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে মেবি এখানে অনেক বড় একটা গর্ত হয়ে গিয়েছে, রাস্তা ভেঙে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা আছি তালতলা, আর এখান থেকে হচ্ছে আগারগাঁও মেট্রো অনেক কাছে, ওয়াকিং ডিস্টেন্স। দ্যাটস ওয়াই এদিকে একটু খুঁজবো। দুর্ভাগ্যবশত এখানে হচ্ছে নেই, মানে আজকে কি হচ্ছে আমার সাথে বুঝলাম না। হ্যালো ইব্রাহিম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো মাত্র বের হলাম বাসা থেকে, আর দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা একটা বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছি। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবো। এখানে বসে আছি, ঘুমাচ্ছে আরামের ঘুম। এখন হচ্ছে বৃষ্টি কিছুটা কমেছে, পুরোপুরি কমেনি। আগে হচ্ছে আমরা চা খাবো যে এখান থেকে। চা আছে, দুর্ভাগ্যবশত এখানেও চা নেই, মানে আজকে কি হচ্ছে আমার সাথে বুঝলাম না। তো বৃষ্টি পড়ছে, কিন্তু মনে হচ্ছে যে বেশিক্ষণ থাকবে না। এই রাস্তাটার অবস্থা একটু আপনাদের দেখে। আমরা চা খাবো, চায়ের দোকানদার নাকি খাই গিয়েছে। তো আগে হচ্ছে আমরা এখান থেকে পেঁয়াজু খাবো গরম গরম বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে পেঁয়াজু অবশ্য খারাপ লাগবে না। গরম। হ্যাঁ, চা খাওয়া শেষ করে আমরা যাবো হচ্ছে শেওড়াপাড়া দিকে। আর শেওড়াপাড়া থেকে আগারগাঁওয়ের যে রাস্তা, সেখানে দেখবো বাসা খুঁজে পাই কিনা। এখন হচ্ছে বৃষ্টি নেই, আর আকাশের মেঘও নেই, আকাশ একদম পরিষ্কার। যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এইদিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। বরাবরের মতো আজকে আমাকে ভিডিওতে হেল্প করবে সোহান। এই যে সোহান, ও হচ্ছে খুব বেশি দরকার না হলে ক্যামেরা ধরে না, ওর হচ্ছে লজ্জা লাগে পাবলিক প্লেসে। সো আমি শুট করছি এখন। আর এখন হচ্ছে আমরা আগে যাব হচ্ছে মিরপুর 14-তে। আর এখানে হচ্ছে আহমদিয়া ফাইন্যান্সের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে। যাচ্ছি শেওড়াপাড়ার দিকে। শেওড়াপাড়া যেহেতু মেট্রো স্টেশন আছে, আর আমাদের টার্গেট হচ্ছে যে মেট্রো স্টেশনের আশেপাশে ওয়াকিং ডিস্টেন্সে আমরা বাসা খুঁজবো। সো আগে সেখানে চলে যাওয়া যাক। বৃষ্টির কারণে মেবি এখানে অনেক বড় একটা গর্ত হয়ে গিয়েছে, রাস্তা ভেঙে গিয়েছে। তো এখন এসে আমি পৌঁছেছি শেওড়াপাড়াতে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন শেওড়াপাড়া মেট্রো স্টেশন। আর এখান থেকে হচ্ছে আমি যে এদিকে যাব, এই রাস্তাটি ধরে বাসা খুঁজতে যাবো। তো আসুন, এখানে ফ্ল্যাট ভাড়া হবে দেখা যাচ্ছে। সেখানে হচ্ছে দেখলাম, আর সেটা নাকি অলমোস্ট কথাবার্তা হয়ে গিয়েছে একজনের সাথে। দ্যাটস ওয়াই সেখান থেকে চলে এলাম। আর এখানে একটা দেখা যাচ্ছে ছোট ফ্ল্যাট, আর এই নাম্বারে কল দিয়ে দেখি। 2 seconds later এই বাসায় কল দিয়ে কথা বললাম, তো উনি বললো যে এটা এই যে মাত্রই ভাড়া হয়েছে, অর্থাৎ ব্যাড লাক। তো এদিকে আরো দেখা যাক। তো আমরা হচ্ছে শেওড়াপাড়ায় অনেকগুলো বাসা দেখেছি, আর সেটার মধ্যে আজকেও মন মতো কোনো বাসা পাইনি। আরেকটা সমস্যা হচ্ছে, এখন যেহেতু মেট্রো হয়েছে, ওই যে সেখানে ওই যে দেখতে পাচ্ছেন এখানে শেওড়াপাড়ায় মেট্রো স্টেশন। তো এখন যাবো হচ্ছে আমরা আগারগাঁওর দিকে। আর এখানে মেট্রো হওয়ার পর থেকে সব বাড়িওয়ালারাই ভাড়া অলমোস্ট 20 থেকে 40% বাড়িয়ে দিয়েছে। এই বাসাগুলোর আগে ভাড়া কম ছিল, সেগুলো বেড়ে এখন অনেক বেশি হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে না যে এত টাকায় এদিকে বাসা নেওয়া উচিত হবে। তো এখন হচ্ছে আমরা আছি তালতলা, আর এখান থেকে হচ্ছে আগারগাঁও মেট্রো অনেক কাছে, ওয়াকিং ডিস্টেন্স। দ্যাটস ওয়াই এদিকে একটু খুঁজবো। এখানে একটা টুলেট দেওয়া আছে, তাজা তাজা না, দেখে মনে হচ্ছে যে আসলে এটা নতুন লাগানো হয়েছে। এখানে কল দেবো এখন। তো এদিকে একটা আবাসিক এলাকা দেখা যাচ্ছে, অর্থাৎ আগারগাঁও তালতলা সরকারি কলোনি জামে মসজিদ। তো আমরা হচ্ছে প্রায় অনেকক্ষণ যাবত বাসা খুঁজেছি, আর কোনো বাসা সেভাবে মিল মতো না পেয়ে আমরা এখন এসেছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমি আর সোহান আসলাম এই ঝালমুড়িটা ট্রাই করতে। আমি যতবারই এখানে আসি সবসময় ঝালমুড়িটা খাই এখানে। এখন
হচ্ছে সন্ধ্যায়। আচ্ছা ঘড়ি তো নাই।